হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে মূলত আলোচনা করব ওয়েস্ট বেঙ্গলের ১০০টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন যা আপকামিং ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, ডি এছাড়াও রাজ্যের বিভিন্ন পরীক্ষার জন্য এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিও শেষে অবশ্যই বলবে যে কতগুলি প্রশ্নের তোমরা উত্তর দিতে পারলে। তো চলো শুরু করি আমাদের প্রথম প্রশ্ন দিয়ে। তো দেখো, আমাদের প্রথম প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গ রাজ্যটি কবে গঠিত হয়? পশ্চিমবঙ্গ রাজ্যটি কবে গঠিত হয়? তো পশ্চিমবঙ্গ রাজ্যটি ১৯৫০ সালে ২৬শে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গ রাজ্যটি গঠিত হয়। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের প্রধান ভাষা কোনটি? পশ্চিমবঙ্গের প্রধান ভাষা হলো বাংলা ভাষা, পশ্চিমবঙ্গের প্রধান ভাষা। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? তো পশ্চিমবঙ্গের রাজধানী হলো কলকাতা, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি? পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি? তো সঠিক উত্তর হলো মেছো বিড়াল, আর এই প্রশ্নটি বারবার বিভিন্ন পরীক্ষায় এসেছে। পশ্চিমবঙ্গের রাজ্য পশু। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কোনটি? তো পশ্চিমবঙ্গের রাজ্য পাখি হলো শ্বেতকণ্ঠ মাছরাঙা, এটা মনে রাখবে, শ্বেতকণ্ঠ মাছরাঙা। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ আদালতের নাম কি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ আদালতের নাম হলো হাইকোর্ট, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ আদালত হলো হাইকোর্ট, যা কলকাতায় অবস্থিত। পরবর্তী প্রশ্ন, কলকাতা হাইকোর্ট কত সালে স্থাপিত হয়? কলকাতা হাইকোর্ট কত সালে স্থাপিত হয়? তো সঠিক উত্তর হলো 1862 সালে কলকাতা হাইকোর্ট স্থাপিত হয়। 1862 সালে 2রা জুলাই। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্লচন্দ্র ঘোষ, প্রফুল্লচন্দ্র ঘোষ হলো পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? তো সঠিক উত্তর হলো চক্রবর্তী রাজা গোপালাচারী ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে? পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে? সঠিক উত্তর হলো মমতা ব্যানার্জি হলো পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বাধিক চা বাগান কোন অঞ্চলে রয়েছে? পশ্চিমবঙ্গের সর্বাধিক চা বাগান রয়েছে এই দার্জিলিং এবং ডুয়ার্স অঞ্চলে। পশ্চিমবঙ্গের সর্বাধিক চা বাগানগুলি রয়েছে দার্জিলিং এবং ডুয়ার্স অঞ্চলে। পরবর্তী প্রশ্ন দেখো, কোন নদী সুন্দরবনের মধ্য দিয়ে প্রবাহিত হয়, বা কোন নদী সুন্দরবনের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? তো সঠিক উত্তর হলো মাতলা নদী, মাতলা নদী সুন্দরবনের মধ্য দিয়ে প্রবাহিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নদী হলো এই মাতলা নদী। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের ধানের গোলা কোন জেলাকে বলা হয়? তো পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় পূর্ব বর্ধমানকে, পূর্ব বর্ধমানকে পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয়, কেননা এই পূর্ব বর্ধমানে প্রচুর পরিমাণে ধান উৎপাদন হয়। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলা ধান উৎপাদনে প্রথম? পশ্চিমবঙ্গের কোন জেলা ধান উৎপাদনে প্রথম? তো একটু আগেই বললাম, এই বর্ধমান জেলায়। বর্ধমানে সব থেকে বেশি পশ্চিমবঙ্গে ধান উৎপাদন হয় এই বর্ধমান জেলাতেই। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গে কোন ধানের চাষ সব থেকে বেশি হয়? পশ্চিমবঙ্গের কোন ধানের চাষ সব থেকে বেশি হয়? তো সঠিক উত্তর হলো আমন ধানের চাষ সব থেকে বেশি হয়, আর এটি বপন করা হয় সাধারণত জুন জুলাই মাসে এটি বপন করা হয় এবং কাটা হয় নভেম্বর এবং ডিসেম্বর মাসে এটি কাটা হয়। পরবর্তী প্রশ্ন, 3 বিঘা করিডোর কোথায় অবস্থিত? 3 বিঘা করিডোর কোথায় অবস্থিত? তো এখানে সঠিক উত্তর হলো কোচবিহারে 3 বিঘা করিডোরটি অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখো, কলকাতা বিমানবন্দর কোন বছরে তৈরি হয়? কলকাতা বিমানবন্দর কোন বছরে তৈরি হয়? সঠিক উত্তর হলো 1924। কলকাতার বিমানবন্দর যেটি রয়েছে নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর, সেটি তৈরি হয় 1924 সালে। পরবর্তী প্রশ্ন দেখো, হুগলি নদী কোন কোন শহরকে বিভক্ত করে? হুগলি নদী কোন কোন শহরকে বিভক্ত করে? সঠিক উত্তর হলো কলকাতা এবং হাওড়া, এই দুটি শহরকে বিভক্ত করে হুগলি নদী, আর এই কলকাতা হাওড়াকে যমজ শহর বলা হয়। কলকাতা এবং হাওড়াকে যমজ শহরও বলা হয়। এছাড়াও আরেকটা যমজ শহর রয়েছে সেকেন্দ্রাবাদ এবং হায়দ্রাবাদ।
পরবর্তী প্রশ্ন, শান্তিনিকেতন কোথায় অবস্থিত? শান্তিনিকেতন কোথায় অবস্থিত? সঠিক উত্তর হলো বীরভূম জেলায়। বীরভূম জেলায় শান্তিনিকেতন অবস্থিত, বীরভূম জেলায়। পরবর্তী, পশ্চিমবঙ্গের কোন জেলা হিমালয়ের পাদদেশে অবস্থিত? পশ্চিমবঙ্গের কোন জেলা হিমালয়ের পাদদেশে অবস্থিত? তো সঠিক উত্তর হলো দার্জিলিং জেলা, পশ্চিমবঙ্গে হিমালয়ের পাদদেশে অবস্থিত এই দার্জিলিং জেলাটি। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি? পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি? তো সঠিক উত্তর হলো অপশন সি, শিউলি হলো পশ্চিমবঙ্গের রাজ্য ফুল, শিউলি। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের রাজ্য ফল কোনটি? পশ্চিমবঙ্গের রাজ্য ফল কোনটি? তো সঠিক উত্তর হলো আম। আম হলো পশ্চিমবঙ্গের রাজ্য ফল, আর এই আম সব থেকে বেশি পাওয়া যায় মালদা জেলায়। মালদা জেলায় সব থেকে বেশি আম পাওয়া যায়, এবং মালদা জেলায় সব থেকে বেশি আমের মধ্যে রয়েছে ফজলি আম। মালদায় বিখ্যাত আম হলো এই ফজলি আমটি, যেগুলি অনেক সাইজে অনেক বড় হয়। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য গাছ কোনটি? তো পশ্চিমবঙ্গের রাজ্য গাছ হলো ছাতিম, অপশন সি, ছাতিম গাছ হলো পশ্চিমবঙ্গের রাজ্য গাছ। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিসৌধ কোনটি? পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিসৌধ, আর এই স্মৃতিসৌধ থাকলে সঠিক উত্তর হবে ভিক্টোরিয়া মেমোরিয়াল। ভিক্টোরিয়াল মেমোরিয়াল হলো পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিসৌধ। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের উচ্চতম স্তম্ভ, উচ্চতম স্তম্ভ, পশ্চিমবঙ্গের উচ্চতম স্তম্ভ হলো এই শহীদ মিনার। পশ্চিমবঙ্গের উচ্চতম স্তম্ভ শহীদ মিনার। পরবর্তী প্রশ্ন দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর কিসের জন্য নোবেল পান? রবীন্দ্রনাথ ঠাকুর কিসের জন্য নোবেল পান? তো সঠিক উত্তর হলো 1913 সালে তিনি গীতাঞ্জলি এই বইটি, এই উপন্যাসটি লেখার জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। গীতাঞ্জলি উপন্যাসটি লেখার জন্য 1913 খ্রিস্টাব্দে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, আর তিনি হলেন ভারতের প্রথম নোবেল জয়ী। রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। পরবর্তী দেখো, পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম অর্থনীতিতে নোবেল পান? পশ্চিমবঙ্গ থেকে প্রথম অর্থনীতিতে কে প্রথম নোবেল পান? তো সঠিক উত্তর হলো অমর্ত্য সেন। অমর্ত্য সেন 1998 খ্রিস্টাব্দে তিনি অর্থনীতিতে পশ্চিমবঙ্গ থেকে তিনি নোবেল পেয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা কত? পশ্চিমবঙ্গে লোকসভার আসন সংখ্যা হলো 42টি। 42টি হলো পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা কটি? পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা হলো 295টি। 295টি হলো পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের বিখ্যাত আদিবাসী নৃত্য কোনটি? পশ্চিমবঙ্গের বিখ্যাত আদিবাসী নৃত্য হলো ঝুমুর নৃত্য। ঝুমুর নৃত্য হলো পশ্চিমবঙ্গের বিখ্যাত আদিবাসী নৃত্য, যেখানে সাঁওতাল, ওরাং এবং মুন্ডা প্রভৃতি উপজাতিরা, এই আদিবাসীরা এই ঝুমুর নৃত্য করে থাকে। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের বিখ্যাত লোকনাট্য কোনটি? পশ্চিমবঙ্গের বিখ্যাত লোকনাট্য হলো যাত্রাপালা, যাত্রা। পশ্চিমবঙ্গের বিখ্যাত লোকনাট্য হলো এই যাত্রা, মনে রাখবে এটা। পরবর্তী প্রশ্ন দেখো, বিদ্যাসাগর সেতু কোন নদীর উপর অবস্থিত? বিদ্যাসাগর সেতু কোন নদীর উপর অবস্থিত? সঠিক উত্তর হলো হুগলি নদীর উপর অবস্থিত। এই বিদ্যাসাগর সেতুটি হুগলি নদীর উপর অবস্থিত। পরবর্তী দেখো, পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরনো ক্রিকেট স্টেডিয়াম কোনটি? পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরনো ক্রিকেট স্টেডিয়াম হলো ইডেন গার্ডেন। পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরনো স্টেডিয়াম ইডেন গার্ডেন। এটি ভারতেরও অনেক পুরনো একটি ক্রিকেট স্টেডিয়াম হলো এই ইডেন গার্ডেনটি। পরবর্তী প্রশ্ন দেখো, বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কি? বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হলো আলালের ঘরে দুলাল। আলালের ঘরে দুলাল হলো বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন শহরকে সিল্ক সিটি বলা হয়? পশ্চিমবঙ্গের কোন শহরকে সিল্ক সিটি বলা হয়? আর্ট অ্যান্ড কালচারের প্রশ্ন একটি গুরুত্বপূর্ণ হতে চলেছে এটাই। তো পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ শহরকে সিল্ক সিটি বলা হয়, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ শহরকে। পরবর্তী দেখো, পশ্চিমবঙ্গের প্রধান নদী কোনটি? পশ্চিমবঙ্গের প্রধান নদী কোনটি? তো সঠিক উত্তর হলো গঙ্গা নদী হলো পশ্চিমবঙ্গের প্রধান নদী। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে? পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল হলো পদ্মজা নাইডু। পদ্মজা নাইডু হলো পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি দিন মুখ্যমন্ত্রী
কে ছিলেন? পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি দিন মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু। জ্যোতি বসু ছিলেন পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি দিন মুখ্যমন্ত্রী। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম ভারতরত্ন পান? পশ্চিমবঙ্গ থেকে প্রথম কে ভারতরত্ন পান? তো সঠিক উত্তর হলো বিধানচন্দ্র রায়। বিধানচন্দ্র রায় পশ্চিমবঙ্গ থেকে প্রথম ভারতরত্ন পেয়েছিলেন। তিনি পেয়েছিলেন 1961 খ্রিস্টাব্দে তিনি ভারতরত্ন উপাধিটি পেয়েছিলেন বিধানচন্দ্র রায়। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম অস্কার পেয়েছিলেন? পশ্চিমবঙ্গ থেকে প্রথম কে অস্কার পেয়েছিলেন? তো সঠিক উত্তর হলো সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় পশ্চিমবঙ্গ থেকে অস্কার পুরস্কার পেয়েছিলেন 1992 খ্রিস্টাব্দে তিনি পশ্চিমবঙ্গ থেকে প্রথম অস্কার পেয়েছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম নোবেল পান? পশ্চিমবঙ্গ থেকে প্রথম কে নোবেল পান? তো একটু আগে বললাম রবীন্দ্রনাথ ঠাকুর পশ্চিমবঙ্গ থেকে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য 1913 খ্রিস্টাব্দে। পরবর্তী দেখো, উত্তরবঙ্গের প্রধান নদী কোনটি? উত্তরবঙ্গের প্রধান নদী হলো তিস্তা নদী। উত্তরবঙ্গের প্রধান নদী হলো তিস্তা নদী। পরবর্তী প্রশ্ন, উত্তরবঙ্গের ত্রাসের নদী কাকে বলা হয়? উত্তরবঙ্গের ত্রাসের নদী বলা হয় তিস্তা নদীকে। উত্তরবঙ্গের ত্রাসের নদী বলা হয় তিস্তা নদীকে। আর পশ্চিমবঙ্গে দুঃখ কাকে বলা হয় তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো পরবর্তী প্রশ্ন দেখি। ভারতের কোন দিকের প্রবেশদ্বার হলো শিলিগুড়ি? ভারতের কোন দিকের প্রবেশদ্বার হলো শিলিগুড়ি? তো সঠিক উত্তর হলো উত্তর পূর্বের দিকে ভারতের প্রবেশদ্বার হলো এই শিলিগুড়ি, যা ভারতের উত্তর পূর্ব দিকে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখো, কোন নদীকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয়? তো একটু আগে বললাম কোন নদীকে পশ্চিমবঙ্গে দুঃখ বলা হয়, তো এটি অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবে। পরবর্তী দেখো, দ্বারকেশ্বর ও শিলাবতীর মিলিত প্রবাহ কী নামে পরিচিত? দ্বারকেশ্বর এবং শিলাবতীর মিলিত প্রবাহ রূপনারায়ণ নামে পরিচিত। রূপনারায়ণ নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেল স্টেশন কোনটি? পশ্চিমবঙ্গের দীর্ঘতম থাকলে সঠিক উত্তর হবে খড়গপুর। খড়গপুর হলো পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেল স্টেশন। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন কোনটি? তো এখানে উচ্চতম থাকলে দার্জিলিংয়ের ঘুম হলো পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন। এটি ভারতেরও সর্বোচ্চ রেল স্টেশন হলো এই ঘুম। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গে কবে রেল চালু হয়? পশ্চিমবঙ্গের কবে রেল চালু হয়? তো সঠিক উত্তর হলো 1854 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গে প্রথম রেল চালু হয় 1854 খ্রিস্টাব্দে। আর সারা ভারতে রেল চালু হয়েছিল 1853 খ্রিস্টাব্দে। বোম্বে থেকে থানে পর্যন্ত প্রথম রেল চলাচল শুরু হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, বৃহত্তম চিড়িয়াখানা পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত? বৃহত্তম চিড়িয়াখানা পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর হলো আলিপুরে পশ্চিমবঙ্গের বৃহত্তম চিড়িয়াখানা অবস্থিত এই আলিপুরে। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের বৃহত্তম গ্রন্থাগার কোথায় অবস্থিত? লাইব্রেরি। তো পশ্চিমবঙ্গের বৃহত্তম গ্রন্থাগার অবস্থিত আলিপুরে। পশ্চিমবঙ্গের বৃহত্তম গ্রন্থাগার অবস্থিত এই আলিপুরেই, কলকাতার আলিপুরে। পরবর্তী প্রশ্ন, কেলেঘাই ও কংসাবতীর মিলিত প্রবাহ কী নামে পরিচিত? কেলেঘাই এবং কংসাবতীর মিলিত প্রবাহ হলদি নামে পরিচিত। হলদি নদী হলো কেলেঘাই ও কংসাবতীর মিলিত প্রবাহ। পরবর্তী প্রশ্ন, কোন নদীতে উজান স্রোত দেখতে পাওয়া যায়? কোন নদীতে উজান স্রোত লক্ষ্য করা যায়? তো সঠিক উত্তর হলো সপ্তমুখী নদীতে উজান স্রোত লক্ষ্য করা যায় সপ্তমুখী নদীতে। পরবর্তী প্রশ্ন, সুন্দরবনের আতঙ্কের নদী কোনটি? সুন্দরবনের আতঙ্কের নদী কোনটি? যেমন উত্তরবঙ্গে ত্রাসের নদী তিস্তা এবং সারা পশ্চিমবঙ্গে যেমন দামোদর, তেমনি পশ্চিমবঙ্গের আতঙ্কের নদী হলো মাতলা নদী। মাতলা নদী সুন্দরবনের আতঙ্কের নদী বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেল স্টেশন কোনটি? তো পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেল স্টেশন হলো হাওড়া। হাওড়া হলো পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেল স্টেশন। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল স্টেশন কোনটি? তো পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল স্টেশনও হলো হাওড়া রেল স্টেশন, পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল স্টেশন। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহত্তম উদ্ভিদ উদ্যান কোথায় অবস্থিত? তো পশ্চিমবঙ্গের বৃহত্তম উদ্ভিদ উদ্যান অবস্থিত শিবপুরে অবস্থিত। শিবপুর বোটানিক্যাল গার্ডেন হলো পশ্চিমবঙ্গের বৃহত্তম উদ্ভিদ উদ্যান।
পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহত্তম ইন্ডিয়ান ইন্ডিয়ান মিউজিয়াম কোথায় অবস্থিত? তো পশ্চিমবঙ্গের বৃহত্তম ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতায় অবস্থিত। বৃহত্তম মিউজিয়াম ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতায় অবস্থিত। পরবর্তী প্রশ্ন, উত্তরবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? উত্তরবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? তো সঠিক উত্তর হলো মহানন্দা। মহানন্দা হলো উত্তরবঙ্গের দীর্ঘতম নদী। পরবর্তী প্রশ্ন দেখো, কোন জেলায় গঙ্গা প্রধান দুটি শাখায় ভাগ হয়েছে? কোন জেলায় গঙ্গা প্রধান দুটি শাখায় ভাগ হয়েছে? তো সঠিক উত্তর হলো মুর্শিদাবাদ জেলায়। মুর্শিদাবাদ জেলায় গঙ্গা প্রধান দুটি শাখায় বিভক্ত হয়েছে এই মুর্শিদাবাদ জেলায়, মুর্শিদাবাদ জেলা লুধিয়ানাতে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গে মানুষের প্রধান খাদ্যশস্য কী? তো পশ্চিমবঙ্গের মানুষের প্রধান খাদ্যশস্য হলো ধান। ধান পশ্চিমবঙ্গের প্রধান হলো ধান। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের মধ্যে চা উৎপাদনে প্রথম জেলা কোনটি? পশ্চিমবঙ্গের মধ্যে চা উৎপাদনে প্রথম জেলা হলো দার্জিলিং। চা উৎপাদনে প্রথম জেলা হলো দার্জিলিং এবং সারা ভারতে চা উৎপাদনে রাজ্য হলো অসম। অসম রাজ্য হলো সারা ভারতে চা উৎপাদনে প্রথম। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলায় তামাক চাষ সবথেকে বেশি হয়? পশ্চিমবঙ্গের কোন জেলায় তামাক চাষ বেশি হয়? সঠিক উত্তর হলো কোচবিহার জেলায় তামাক চাষ সবথেকে বেশি হয়। কোচবিহার জেলায় তামাক চাষ বেশি হয়। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গে প্রাপ্ত সর্বাধিক খনিজ সম্পদ কোনটি? পশ্চিমবঙ্গে প্রাপ্ত সর্বাধিক খনিজ সম্পদ হলো কয়লা। কয়লা সবথেকে বেশি পাওয়া যায়। রানীগঞ্জের কয়লা খুবই বিখ্যাত, ভারতের একমাত্র কয়লা খনি, প্রধান কয়লা খনি হলো এই রানীগঞ্জের কয়লা খনি। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গে প্রাপ্ত সর্বাধিক উন্নত মানের কয়লা কোনটি? সর্বাধিক প্রাপ্ত উন্নত মানের কয়লা হলো বিটুমিনাস। তো কয়লার সবচেয়ে উন্নত মান হলো এই অ্যান্থ্রাসাইট, তারপরে রয়েছে বিটুমিনাস, তারপরে রয়েছে লিগনাইট এবং সর্বশেষে পিট কয়লা। আর পশ্চিমবঙ্গে সবথেকে বেশি পাওয়া যায় এই বিটুমিনাস শ্রেণীর কয়লা। পরবর্তী প্রশ্ন দেখো, কোন শিল্পাঞ্চলকে ভারতের রুড় বলা হয়? কোন শিল্পাঞ্চলকে ভারতের রুড় বলা হয়? তো সঠিক উত্তর হলো দুর্গাপুর। দুর্গাপুরকে ভারতের রুড় বলা হয়। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক বিমানবন্দর কোনটি? তো পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক বিমানবন্দর হলো নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দর। নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দর, যা আগে নাম ছিল দমদম বিমানবন্দর, যা 1995 সালে এটি পরিবর্তন করে নাম রাখা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দর। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের কোনটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নয়? এই নয় কথাটা মনে রাখবে, পশ্চিমবঙ্গের কোনটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নয়? তো সঠিক উত্তর হলো বিষ্ণুপুর। বিষ্ণুপুর কোনো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নয়। দার্জিলিং রেলওয়ে একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এটি মূলত ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে পরিণত হয়েছিল 1999 সালে। সুন্দরবন 1987 সালে। আর শান্তিনিকেতনে রয়েছে 2023 খ্রিস্টাব্দে শান্তিনিকেতন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি লাভ করেছিল, কিন্তু বিষ্ণুপুর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নয়। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলা বঙ্গোপসাগরকে ছুঁয়েছে? তো পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলা বঙ্গোপসাগরকে ছুঁয়েছে, পূর্ব মেদিনীপুর জেলা। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গকে নেপাল থেকে কে পৃথক করেছে? পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করেছে সিঙ্গালীলা শৈলশিরা। সিঙ্গালীলা শৈলশিরা পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করেছে। পরবর্তী প্রশ্ন, ফালুট শৃঙ্গটি কোন শৈলশিরার অংশ? তো ফালুট এটিও রয়েছে সিঙ্গালীলা শৈলশিরার অংশ, এই ফালুট শৃঙ্গটি। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? এটি বারবার বিভিন্ন পরীক্ষায় এসেছে। এই পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু এটি হলো জয়ী সেতু। জয়ী সেতু হলো পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু, আর এটির দৈর্ঘ্য প্রায় 2.7 কিলোমিটার। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলা পুরোটাই মালভূমি? পশ্চিমবঙ্গের কোন জেলা পুরোটাই মালভূমি? তো এখানে সঠিক উত্তর হলো পুরুলিয়া জেলা। পুরোটাই মালভূমির মধ্যে অন্তর্গত, ছোটনাগপুর মালভূমির মধ্যে অন্তর্গত এই পুরুলিয়া জেলার সমস্তটাই। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন শহরকে বাংলার অক্সফোর্ড বলা হয়? পশ্চিমবঙ্গের কোন শহরকে বাংলার অক্সফোর্ড বলা হয়? সঠিক উত্তর হলো নবদ্বীপকে। নবদ্বীপকে পশ্চিমবঙ্গে বাংলার অক্সফোর্ড বলা হয়, নবদ্বীপকে। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের কোন শহরকে ফুটবলের মক্কা বলা হয়? তো পশ্চিমবঙ্গের কলকাতাকে ফুটবলের মক্কা বলা হয়। পরবর্তী প্রশ্ন,
পশ্চিমবঙ্গের জলবায়ু কী প্রকৃতির? পশ্চিমবঙ্গের জলবায়ু হলো ক্রান্তীয় মৌসুমী জলবায়ু প্রকৃতির। পশ্চিমবঙ্গের জলবায়ু লক্ষ্য করা যায় ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হলো এই সান্দাকফু। সান্দাকফু শৃঙ্গটি হলো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, আর এটি সিঙ্গালীলা শৈলশিলার অন্তর্গত সান্দাকফু শৃঙ্গটি। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্রীড়াঙ্গন কোনটি? তো পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্রীড়াঙ্গন হলো যুব ভারতী স্টেডিয়াম। যুব ভারতী স্টেডিয়াম হলো পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্রীড়াঙ্গন, যুব ভারতী স্টেডিয়াম। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন শহরকে সিটি অফ জয় বলা হয়? তো পশ্চিমবঙ্গের কলকাতা শহরকে সিটি অফ জয় নামে পরিচিত কলকাতা শহর। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা কোনটি? তো পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা হলো গঙ্গাসাগর মেলা। পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা গঙ্গাসাগর মেলা। পরবর্তী প্রশ্ন, তিস্তা নদীর পূর্বাংশ কী নামে পরিচিত? তিস্তা নদীর পূর্বাংশ, উত্তরবঙ্গে যে তিস্তা নদীটি প্রবাহিত হয়েছে তার পূর্বাংশ নাম হলো ডুয়ার্স। পূর্বাংশের নাম হলো ডুয়ার্স। আর পরবর্তী প্রশ্ন দেখো, তিস্তা নদীর পশ্চিম অংশের নাম কি? তো তিস্তা নদীর এই পশ্চিমের অংশটির নাম হলো তোরাই অঞ্চল। তোরাই অঞ্চল, অপশন বি তোরাই। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের গ্রীষ্মকালীন ঘূর্ণিঝড়কে কি বলা হয়? পশ্চিমবঙ্গের গ্রীষ্মকালীন ঘূর্ণিঝড়কে মূলত বলি আমরা কালবৈশাখী বলা হয়। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের শরৎকালের ঘূর্ণিঝড়কে কি বলে? তো পশ্চিমবঙ্গের শরৎকালীন ঘূর্ণিঝড়কে আশ্বিনের ঝড় বলা হয় শরৎকালীন ঘূর্ণিঝড়কে। পরবর্তী প্রশ্ন দেখো, মামা ভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত? মামা ভাগ্নে পাহাড়, তো সঠিক উত্তর হলো বীরভূম জেলায় মামা ভাগ্নে পাহাড়টি অবস্থিত। বীরভূম জেলার দুবরাজপুর শহরে এই মামা ভাগ্নে পাহাড়টি অবস্থিত। পরবর্তী প্রশ্ন, বিহারীনাথ ও শুশুনিয়া পাহাড় কোথায় অবস্থিত? বিহারীনাথ এবং শুশুনিয়া পাহাড় পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় অবস্থিত। বিহারীনাথ এবং শুশুনিয়া পাহাড়। পরবর্তী প্রশ্ন, অযোধ্যা পাহাড় কোথায় অবস্থিত? অযোধ্যা পাহাড়, তো অযোধ্যা পাহাড় অবস্থিত পুরুলিয়া জেলায় অযোধ্যা পাহাড় অবস্থিত পুরুলিয়া জেলায়। পরবর্তী প্রশ্ন, অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো সঠিক উত্তর হলো গোর্গাবুরু হলো অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ, গোর্গাবুরু। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম বাংলা সংবাদপত্র কোনটি? পশ্চিমবঙ্গের প্রথম বাংলা সংবাদপত্র হলো সমাচার দর্পণ, যেটি 1818 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, সমাচার দর্পণ। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের চিকেন নেক কোন জেলায় অবস্থিত? চিকেন নেক অর্থাৎ শিলিগুড়ি করিডোর, তো পশ্চিমবঙ্গের চিকেন নেক হলো উত্তর দিনাজপুর জেলায় অবস্থিত। উত্তর দিনাজপুর জেলায় চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরটি অবস্থিত, যা ভারতের উত্তর পূর্ব 7টি রাজ্যের সঙ্গে সংযোগ স্থাপন করেছে। শিলিগুড়ি করিডোর, চিকেন নেক যাকে বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাত কোথায় হয়? পশ্চিমবঙ্গে সর্বাধিক বৃষ্টিপাত হয় বক্সা ডুয়ার্স অঞ্চলে। পশ্চিমবঙ্গে সর্বাধিক বৃষ্টিপাত হয়। পরবর্তী, পশ্চিমবঙ্গের সবচেয়ে কম বৃষ্টিপাত কোথায় হয়? তো পশ্চিমবঙ্গে সবচেয়ে কম বৃষ্টিপাত হয় ময়ূরেশ্বর অঞ্চলে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত? তো পশ্চিমবঙ্গের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ হলো 175 সেন্টিমিটার। 175 সেন্টিমিটার হলো পশ্চিমবঙ্গের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ। পরবর্তী প্রশ্ন, সুন্দরবনের প্রবেশদ্বার কাকে বলা হয়? তো সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় ক্যানিংকে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় ক্যানিংকে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের আয়তন কত? পশ্চিমবঙ্গের আয়তন হলো 88,752। পরবর্তী প্রশ্ন দেখো, আয়তনে পশ্চিমবঙ্গ ভারতের কততম? আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গ ভারতের 13তম রাজ্য। পশ্চিমবঙ্গ আয়তনের দিক থেকে ভারতের 13তম রাজ্য। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণের বিস্তার কত? পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণের বিস্তার হলো 623 কিলোমিটার। 623 কিলোমিটার পশ্চিমবঙ্গের উত্তর এবং দক্ষিণের বিস্তার। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের পূর্ব এবং পশ্চিমের বিস্তার কত? তো পশ্চিমবঙ্গের পূর্ব থেকে পশ্চিমের বিস্তার হলো 320 কিলোমিটার। পরবর্তী, বর্তমানে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা কয়টি রয়েছে? তো বর্তমানে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা হলো 23টি জেলা রয়েছে।
পরবর্তী প্রশ্ন এবং আমাদের শেষ প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ কয়টি? তো পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ রয়েছে মোট 5টি প্রশাসনিক বিভাগ রয়েছে পশ্চিমবঙ্গে। তো বন্ধুরা, এই ছিল আমাদের পশ্চিমবঙ্গ সম্পর্কে সেরা 100টি এমসিকিউ প্রশ্ন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে তোমরা। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।